প্রথম স্তরে হারামের কোনো প্রসঙ্গই নেই। হালাল কামায়, কিন্তু সারাদিন কামায় বা সারাদিন এটা নিয়ে ব্যস্ত থাকে, ফিকির করে। নামাজের মধ্যেও তার এই চিন্তা চলে আসে, তাহলে বুঝতে হবে সে সম্পদের ফিতনায় আক্রান্ত হয়ে গেছে, সে নিরাপদ না, শয়তান তারে ধরে ফেলছে। সম্পদের ফিতনায় নবীজি যেটার কথা বলছিলেন ওই ফিতনাতে সে আক্রান্ত। এখন আমরা যদি আমাদের নিজেদের দিকে তাকি, আমাদের মধ্যে কত পার্সেন্ট মুসল্লি এমন আছেন, কয় পার্সেন্ট মুসল্লি এমন আছেন যারা 2 রাকাত নামাজ দুনিয়াবি চিন্তা ছাড়া করতে পারেন? একেবারে দাড়ি টুপি হুজুর আলেম সব সহ বলতেছি, 2 রাকাত নামাজ দুনিয়াবি চিন্তা ছাড়া আমরা পড়তে পারি, এই রকম কয়জন মানুষ আছে আমরা? আমার তো মনে হয় অনেক কম। যদি কেউ থেকে থাকে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা সে, যদি এরকম কেউ থেকে থাকে, মুহতারাম হাজিরিন, যদি এই পর্যায়ে আমরা পৌঁছায় যায় থাকি, তাহলে বুঝতে হবে আমাদেরকে রোগে ধরে ফেলছে, সম্পদের ফিতনায় আমরা আক্রান্ত হয়ে গেছি, পচন শরীরের মধ্যে লেগে গেছে, শয়তান আমাদেরকে কাবু করে ফেলছে। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, দ্রুত বের হয়ে আসতে হবে। আমি এক মাওলানা সাহেবের কাছে গেছি, উনি একজন ব্যবসায়ী এবং বড় আলেম, একটা মাদ্রাসায় পড়ায়। তো আমি ওনার কাছে গেছি যে হযরত আমি আপনার থেকে প্রোডাক্ট কিনতে চাই, ইতালিতে আপনি পাঠাবেন প্রোডাক্ট। এই আল্লামা ইউসুফ বিন নূর রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত যে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাতে গেছি আমি, পাকিস্তান করাচিতে। ওই মাদ্রাসাতে দারুল ইফতাতে পড়ান উনি, এবং উনি বড় ব্যবসায়ী। তা আমি ওনার কাছে গেছি যে আমরা চাউল ইম্পোর্ট করতে চাই ইতালিতে, আপনি আমাদেরকে চাল দিবেন কিনা, কারণ আমি আপনার কাছে আসছি, আপনি সৎ মানুষ, আপনি আমার পয়সা খেয়ে দিবেন না। তো ওই আল্লাহর বান্দা আমাকে বলতেছেন যে আমি আপনাকে এখন সময় দিতে পারবো না, আমি সারাদিনে 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা বিজনেস করি, বাকি টাইম আমি আল্লাহর জন্য দিই, এবং বাকি টাইম আমি আমার পড়াশোনা, বাচ্চাদেরকে পড়ানো এবং মাদ্রাসা, এর বাইরে আমি দিই না। এবং এই 4 ঘন্টার পরে 1 মিনিট সময় আমি আর দুনিয়ার জন্য দিই না, এটা আমার রুটিন, এবং আমি এটার উপরে ঠিক আছে। আল্লাহ তাআলা তাকে অঢেল সম্পদ দিয়েছেন, মাত্র 4 ঘন্টা কাজ করেন, আপনি ওভার টাইম করতেছেন, তারপর আপনার অভাব দূর হয় না। আরে ভাই, অভাব থেকে কে মুক্তি দিবে আপনাকে? আপনি পারবেন মেহনত করে অভাব থেকে বের হয়ে আসতে? আপনাকে অভাব মুক্ত করবেন আল্লাহ তাআলা, আপনাকে অভাবে ফেলবেন আল্লাহ তাআলা। যদি পুরাটার চাবিকাঠি আল্লাহ তাআলার হাতে থাকে, তাহলে আপনি কার সাথে লড়াই করতেছেন? আপনি কার সাথে লড়াই করতেছেন? আপনি তো মূলত অভাব মুক্তির লড়াইটা আপনি দুনিয়ার সাথে করতেছেন, আপনি আল্লাহর সাথে করতেছেন, সিচুয়েশনের সাথে, হালাতের সাথে করতেছেন না। আপনি আল্লাহ তাআলার সাথে এক রকমের প্রতিযোগিতায় লিপ্ত। তুমি দিবা না, আমি নিয়ে ছাড়বো, তুমি দিলে দাও, না দিলে নাই, কিন্তু আমি নিয়ে নিব। এটা সম্ভব? আল্লাহ পাকের সাথে এই প্রতিযোগিতা আমরা কোনোদিন পাশ করব? আমাদেরকে ফিরে আসতে হবে, বুঝতে হবে যে আল্লাহ তাআলা থেকে যেহেতু হয়, আমি আল্লাহ তাআলা থেকেই নিব। আমি একটা নির্দিষ্ট টাইম, যেহেতু আল্লাহ তাআলা বলছেন আমাকে কাজ করতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম। আপনি মনে করেন না আপনি ফিনকান্তি এরিতে কাজ করেন আর মসজিদে নামাজ পড়েন, দুইটা দুই জিনিস না, দুটোটাই আল্লাহ পাকের হুকুম, দুটোটা আল্লাহ পাকের হুকুম। নামাজ পড়তে কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আর নামাজ শেষ করে কাজে যেতে কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যায় জমিনের মধ্যে ছড়ায় পড়ো, জমিনের মধ্যে ছড়ায় পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহ তাআলা কই কই তোমার লেগে রিজিক রাখছে খুঁজে নিয়ে আসো, যাও। এটা আল্লাহ পাকের হুকুম, কিন্তু আমরা এটাকে আল্লাহ পাকের হুকুমের জায়গায় রাখি নাই। আমরা এটাকে একটা প্রতিযোগিতার মধ্যে নিয়ে আসছি যে আমাকে পয়সা কামাইতে হবে, এবং তা আমিই কামাই দেখাই দেব। তো মুহতারাম হাজিরিন, মানুষ যখন অনেক বেশি হালাল ইনকামের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন বুঝতে হবে সে কিসের মধ্যে আক্রান্ত হয়ে গেছে? সম্পদের ফিতনায় প্রথম স্টেজে আক্রান্ত হয়ে গেছে।